এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো হয়তো। তো আমিও আজকে লাঞ্চ নিয়ে বসেছি। এখন বাজে 1:40। তো আজকের লাঞ্চ তো দেখেইছো, পরোটা আছে, পটল ভাজা আছে, এটা নারকোল ভাজা, আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর কালকের যে কিমাটা ছিল সেইটা রয়েছে। তো এখন শেষ করে দেবো কিমাটা। তো আজকে আর ভাতের পাট ওই জন্যে করিনি, কেননা যা মেনু আছে এটা পরোটার জন্যেই মানে আইডিয়াল আর কি। রুটি পরোটা, বাট রুটি খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য রুটিটা করিনি। এই নারকোল ভাজা তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানিও, এবং তোমাদের কেমন লাগে। অসাধারণ লাগে। যদি কেউ না খেয়ে থাকো, প্লিজ ছোট ছোট করে নারকোল কাটবে, কেটে, কিচ্ছু না, শুধু তেলেতে ফ্রাই করবে, কোনো নুন টুন কিচ্ছু লাগবে না। দারুণ দারুণ লাগে। এই রান্না পুজোতে এই নারকোল ভাজা না খেয়েছি। আমাদের বাড়িতে রান্না পুজোর কোনো ব্যাপার কোনোদিন ছিল না, আমার মা কোনোদিন করেনি, আমার দিদু কোনোদিন করেনি, কিন্তু আমার পিসি করতো। এটা আমি ব্লগেতেও এই গল্পটা করেছি। পিসি একমাত্র করতো, আর তাছাড়া আমাদের কোনো ফ্যামিলি মেম্বার মানে কোথাও কেউ করতো না। পিসি করতো, রান্না পুজো আগের দিন হতো রান্না টান্না, আর পরের দিন আমি তো যেতাম শুধু খেতে। সেখানেই এই নারকোল ভাজাটা আমি প্রথম স্বাদ পাই, তার আগে আমি জানতাম না। আর এটা কিন্তু আমি বলছি খুব ছোটোবেলায়, মানে তখন ধরো 2-3-তে পড়ি, তখনকার কথা। তখন থেকে আমার এই নারকোল ভাজা মুখে লেগে আছে। আমার পিসিরকে আমি পি বলি, তো পির মানে যতদিন সামর্থ্য ছিল, সামর্থ্য মানে শারীরিক সামর্থ্য, ক্ষমতা যতদিন ছিল রান্না পুজো করেছি, ততদিন আমি খেয়েছি। মাঝখানে কিছু বছর খাওয়া হয়নি, আমি বাইরে চলে গেছিলাম বলে, কিন্তু ছোটোর থেকে তো প্রত্যেক বছর, কোনো বছর মিস হয়নি। মানে একদম নিয়ম করে আমাদের নেমন্তন্ন থাকতো। কি যে ভালো লাগে না নারকোল ভাজা খেতে, সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এই সব দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল না। যাই হোক, খাওয়া শুরু করে দিই। শুধু বসে বসে নারকোলছি বলেই তো আর হবে না। আজকে সুখবর হচ্ছে, আমার মেয়ে ভাত, মাংস, মাছ সব খেয়েছে। টাচুড বলা উচিত না। মাংসটা নিজেই খেয়ে নিয়েছে, আর ভাতে মাছ দিয়ে মেখে দিয়েছিলাম, সেটা একটু চেটে ওখানে গিয়ে বসেছিল। আমি নিয়ে এলাম ওকে টেনে, আমি চেয়ারে বসলাম, সব খেয়ে নিল। আর সকাল থেকে যা বৃষ্টি, বিরক্তিকর।
ধদ্দর অন্ধকার, সমান নেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। এখন একটু পরিষ্কার হয়েছে। আগে ছোটবেলায় বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানোর ব্যাপার। ছাতেতে আমার মামা আসতো, ঘুড়ি লাঠা সব নিয়ে, বিরাট ব্যাপার। ঘুড়ি ওড়ানো হতো, বাবাও ঘুড়ি ওড়াতো, কাটাকাটি হতো, অনেক কিছু। আমি সেখানে সুতো ধরে টানতাম। কি মধুর সব স্মৃতি। আজকে সব চলে গেছে, কেউ নেই, আমি একা। কি করব, এই লড়াইটাও লড়তে হবে। আগামীকাল কি হবে সেটা কালকের ব্যাপার। লোকনাথ বাবা যখন আমাকে এখন এক প্রেজেন্ট এই সিচুয়েশনের মধ্যে রেখেছেন, এটাকেই আমি মাথা পেতে নিয়ে পা ফেলে এগোচ্ছি। এমন কখনোই নয় যে না খেয়ে না দে হাহুতাশ করে বসে আছি। তবে হ্যাঁ, ভালো তো নিশ্চয়ই লাগে না, এটা 100 বার ভালো লাগার কথাও না। কিন্তু চালিয়ে যাচ্ছি, দেখা যাক পরের ধাপটা কি আছে। রাত্রির জন্যও এটা মেখে রেখেছি আর পটল ভাজা রেখে দিয়েছি। সেরকম হলে একটা অমলেট করে নেবো, ব্যাস আমার ডিনার সেট। একজন কমেন্ট বক্সে দেখলাম আজকে লিখেছো, অবশ্য এই কমেন্ট না, মানে ব্লগের কমেন্টে বোধহয় লিখেছে যে আমি যে চা দিয়ে গোল গোল বিস্কুটটা খাই, ওটা খেলে খুব অম্বল হয়, সুগার ফ্রি বিস্কুট খাওয়ার উচিত। যে লিখেছে তার হয়তো হয়, আমার এসব কোনো প্রবলেম নেই। আমার গল ব্লাডারটাই নেই, গল স্টোন হয়েছিল, বাইরের দেশেই অপারেশন হয়েছে, গল ব্লাডার নেই। তারপর থেকে আমার অ্যাসিডিটি এইসবের কোনো প্রবলেম হয় না। ডায়াবেটিসও নেই, কিছুই নেই। শুধু কেন সুগার ফ্রি খেতে যাব? আমি তো এমনি সুগার খাই না, সকালে 2টো বিস্কুট খাবো, যা আছে সেরকমই চলুক। তোমার হয়তো হয়, তুমি সেটা চিন্তা করে আমাকে সাবধান করতে গেছো, সেটা ঠিক আছে, আমি বলছি না যে কিছু খারাপ লিখেছে।
তো আমার এসব কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি কোনোদিন প্রবলেম হয় তখন চিন্তা করবো নিশ্চয়ই। কিমাটা খেয়ে নিলাম, ঝোলটা রেখে দিলাম, এখন আর অত ঝোলটা খেতে পারবো না। তো আজকের মতো খাওয়া দাওয়া ভালোই হলো, খুবই ভালো হলো। তো চলো ভিডিও শেষ করে দিই, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছেই। তো আজকের খাওয়া, আজকের মেনু, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো নেক্সট লাঞ্চ নিয়ে অবশ্যই। কালকে লাঞ্চের ব্যাপারটা একটু স্পেশালের ব্যাপার আছে কিছু, সেটা এখন আমি বলবো না, কালকে যখন লাঞ্চ নিয়ে বসবো তখন দেখতে পাবে। তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, খুব খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে, লাভ ইউ অল।